হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি খুব ভালো আছি। কিছু ভিডিও দেখলাম, কিছু বুঝলাম, আর আগের কথা তো জানি। সুতরাং কিছু কিছু মানুষ না ভুলে যায়, যেগুলো করে না সেগুলো ভুলে যায়। হ্যাঁ, আজকে পুরোটাই সুখে নিয়ে করব। মানে সুখে নিয়ে করব এই কারণেই যে দেখো, যে ভুল করেছে সে যদি কোনো দিন স্বীকার না করে, তারপরে যদি গলা বাজিয়ে বলে যে এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা ক্রাইম, তো সেখান থেকে বলি যে যে ভুল করছে সে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যাকে একদম চ্যানেলটা ডাউন করে দিল, প্লাস যেটা ও বলে না দেখা কথা বলতে নেই, সেটা কিন্তু এতদিন যেটা চালু করলো সেখান থেকেও তার কিন্তু হুঁশ ফিরেনি। হ্যাঁ, অবশ্যই কণিকাদেরকে নিয়ে বলছি। কণিকাদের পিছনে যেভাবে লেগেছিল, মানে কণিকারা একটা স্ট্রাইক দিয়েছিল, একটা স্ট্রাইকের বিনিময়ে কণিকারা যা পেয়েছে, মানে অনেক কিছু এইরকম যা পেয়েছে, বলতে ভালো কিছু পায়নি, খারাপ কিছুটাই। এবার ও তাহলে কতটা হিংস্র বুঝে নাও। ও আতে ঘাল, যেটা বলে না, আতে ঘা লাগলে একদম নরখাদক হয়ে যায়। এবার স্ট্রাইক অনেকে মারে, ঠিক আছে, কিন্তু মারাটা উচিত না, এটাও ঠিক। তো অনেক কিছু না সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে আমরা সেগুলো বুঝি যে স্ট্রাইক মারা ঠিক না একটা চ্যানেলকে। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি কাউকে কি বলবো, না দেখা কথা বলা উচিত না। এগুলো কিন্তু কেস কামারির দিকে গিয়ে কোনো ফালতু মানে দৌড়ভাগ হবে, টাকা পয়সা খরচ হবে, এগুলো কিন্তু সময় ক্ষেত্রে সবাই বুঝেছে, এবং কি আমরাও বুঝেছি, তারাও বুঝেছে, প্রত্যেকে বুঝেছে। এবার সেখান থেকে একটা ভুল করে ফেলেছিল কণিকারা একটা স্ট্রাইক দিয়ে। সেই স্ট্রাইকের বদলে কণিকাদের মানে যাকে যার সঙ্গে পেরেছে তাকে শোয়ার থেকে, সে খারাপ থেকে, তারা বাড়িতে একটা কিছু নিয়ে আসা থেকে, মানে সব কিছু তাদের নেগেটিভ তুলে ধরা হয়েছিল। সেখান থেকে কণিকারা একটা কেস করে। কেসে তারা তোমরা প্রত্যেকেই জানো কথাগুলো। এগুলো বলার কারণ হচ্ছে যে তুমি ভুল করেছিলে বলেই কিন্তু তোমার বাড়িতে নোটিশ গিয়েছিল। নোটিশটা তো আর এমনি এমনি কাউরি বাড়ি যায়নি, বা তাদের একটা দম ছিল। আমি যদি ভুল মানে করি, তাহলে তো আর আমি সেটা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বলতে পারবো না যে দেখো আমি ঠিক কাজ করেছি। এবার কণিকারা সেখান থেকে একটা মানে কেস চালায়, সেখান থেকে তার জামিন নিয়ে আসে। এবার এতগুলো ইউটিউবার আছে, প্রশ্নটা হচ্ছে এতগুলো ইউটিউবার আছে, কাউরির বাড়িতে কিন্তু একটা নোটিশ যায়নি। সেখানে তোমার বাড়ি তিনটে নোটিশ গিয়েছে। কিসের জন্য গিয়েছে? কারণ হচ্ছে না দেখা কথা বলা, কাউরির একদম পিছনে লেগে থাকা, এইসবের জন্যই কিন্তু নোটিশ গিয়েছে। এবার সে যদি বলে যে আমি ভুল করিনি, তাহলে এমনি এমনি নোটিশ গেল, এমনি এমনি তুমি জামিন নিয়ে চলে এলে, এই একটা ব্যাপার। 2 নাম্বার ব্যাপার হচ্ছে রিম্পাকে, রিম্পার গলা নকল করে সে একটা কথা বলে, সেটা কিন্তু রিম্পা কোনো প্রশাসনের কাছে যায়নি। কারণ রিম্পার একটাই কথা যে আমার দুটো ছেলে আছে, আমার সম্ভব না প্রশাসনের কাছে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে দেখো, সবাই কিন্তু বউয়ের সঙ্গ বলতে কি, হাজব্যান্ড ওয়াইফ বউয়ের সঙ্গ দিবে বা কথা শুনবে, সব ঠিক আছে। রিম্পার হাজব্যান্ডটা হচ্ছে সপ্তাহে কোনো দিন থাকে না, সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে। সে শনিবারে রাত্রে আসে, রবিবারটা থাকে, সোমবারে ভোরে চলে যায়। এবার রিম্পার মা বাবার জন্য এ সোশ্যাল মিডিয়াতে এসেছে যে আমাকে কিছু করতে হবে, আমার মা বাবা প্যারালাইসিস, আমি ঘর সংসার ছেড়েও বেরাতে পারবো না, প্লাস আমি বাচ্চাদেরকেও আমার সামলাতে হবে। এই ওয়াইটি আমাদের এমন একটা জায়গা করে দিয়েছে, সে জায়গাটা মানে করে খাও, লড়ে খাও, এরকম একটা ব্যাপার। কিন্তু তাই বলে যে কোর্ট কাচারি করো, এই করো, পার্সোনাল অ্যাটাক করো, এটা কোনো সময় কিন্তু ওয়াইটি বলেনি। সুতরাং তো রিম্পা সেখান থেকে ভেবেছিল না, আমি কিছুই বলবো না, ছাড়ি, যা বলেছে একটা প্রুফ ও করে তুলে রেখেছে যে মানে যে এটা করেছে
প্রত্যেকের সামনে ক্লিয়ার। বাস রিম্পা বলেছে যে তোমরা তো বুঝেছো আমি সে ভুলটা করিনি, এটাই আমার কাছে অনেক। সেখান থেকে রিম্পাকে এরকম কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে রিম্পা কোনো এক দাদার কাছে স্যার করতো, সে দাদার কাছে 59 কি 58 এরকম টাকা রিচার্জের জন্য বলেছিল। তো সেখান থেকে কথা উঠেছে যে তুই 59 টাকা নিয়ে বা 58 টাকা নিয়ে তুই মানে খারাপ কাজ করিস, এরকম একটা। রিম্পার এতই কি খারাপ অবস্থা চলে এসেছে যে এই টাকাটার জন্য রিম্পা একটা খারাপ কাজে চলে যাবে। এবার বলো, তার হাজব্যান্ড একটা ভালো পজিশনে আছে, তার চলে যায় শুধু কিসের জন্য? মা বাবার জন্য সে এই জায়গাটায় এসেছে, যে মা বাবা প্যারালাইসিস, ও একটা মেয়ে, সেহেতু আমাকে মা বাবাকে দেখতে হবে, সেও কিন্তু লড়ে যাচ্ছে। কিন্তু এই কাউকে যদি আমরা কিন্তু অনেক সময়, আমিও তো করি, অনেক সময় দেখা গেল কাউকে বলে একটু রিচার্জটা মেরে দাও না, আমি তোমাকে দিচ্ছি, বা অনেক সময় থাকে না গো, পয়সা থাকে না, বা কোনো অসুবিধা হতেই পারে, সেখানে কেউ যদি কাউকে দিয়ে রিচার্জ মারায়, সেটা যদি খারাপ হয়, তাহলে সু তো সবার কাছে টাকা হাত জোর করে চেয়েছিল যে আমাকে বাঁচাও, আমাকে কেসটা লড়তে সাহায্য করো, আমাকে বাঁচাও, এইসব বলে টাকা তুলতে করেছিল। তো যারা টাকা দিয়েছিল তারা কি শুধু মেয়েই ছিল? তারাও তো ছেলে ছিল, কিছু হয়তো ছেলে ছিল, কিছু হয়তো মেয়ে ছিল, তারা টাকা কিউআর কোডে দিয়েছিল। তাহলে এখন যদি বলা হয় যে তুইও তো এইসবের জন্য টাকা নিয়েছিলি, বা তোকে কোনো স্বার্থে ব্যবহার করেছিল যে আমার কাছে শুতে হবে, তুই এত টাকা দিব, বা কিউআর কোডে দিয়েছিল, এরকমই তো আমাদের ধরতে হবে। কেউ যদি কোনো জায়গায় হেল্প চায়, সেটা কি শুধু শোয়ার জন্যই? মানে সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে না, আমি তোমাকে পছন্দ করি না বলে তোমার সাথে আমাকে মানে খারাপ ব্যবহার করতেই হবে। আরে বাবা, আমাদের লড়াইটা হচ্ছে আমরা হচ্ছে যাকে খারাপ দেখব তার জিনিসটা তুলে ধরবো, যে না যে ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যাচারিতা করছে, এখানটায় ভুল হচ্ছে, এখানটায় ফল্ট হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোভার্সি। তো এই যে যেমন বললি যে পাড়া প্রতিবেশীরাও কন্ট্রোভার্সি করে, বা কন্ট্রোভার্সি মানেই হচ্ছে সমালোচনা, সবাই সবাইকে নিয়ে করে। সুতরাং পার্সোনাল অ্যাটাক বা এসব নিয়ে মনে হয় না যে করাটা ঠিক আছে। ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিন্তু আমরা প্রত্যেকে বুঝেছি যে এগুলো করা উচিত না। যেমন হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এসে একটা টাইম শুয়ের তোমার ভিডিও কানে নেওয়া যেত না, মানে খুব সচেতনভাবে দেখতে হতো, এটা স্বীকার করবে যে একটা টাইম ছিল সচেতনভাবে শুনতে হতো যে ছেলে আছে কি না, হাজব্যান্ড আছে কি না, কেউ আশেপাশে আছে কি না, মানে চুপ করে যেটা বলা হয় সেটা শোনা, মানে আমরা তো খোঁজ করতাম যে কন্ট্রোভার্সি কী বলছে না বলছে, সেহেতু খুব চুপ করে শুনতে হতো, খুব নিঃশব্দে শুনতে হতো, চুরি করে শুনতে হতো। এখন অনেক আপডেট হচ্ছে, কারণ হচ্ছে সে আর গালাগালিটা এখন করে না। হ্যাঁ, গালাগালি আরেকজন করে, সীমাদিও খুব গালাগালি করে, এটা ঠিক, কিন্তু কেউ যদি না বোঝে তাকে তো আর বোঝানো যাবে না। হ্যাঁ, এটা অনেকটা রিকভার হয়েছে, মানে অনেকটা পেরেছে। এটা ভালো, জানো তো, কারণ হচ্ছে তুমি কার জন্য ভিডিও করছো? নিশ্চয়ই লুকাচুরি দেখার জন্য ভিডিও করছো না, তুমি সমালোচনা করছো সেটা তুমি কাউকে বোঝানোর জন্য, কিন্তু এমন স্ল্যাং করছো তুমি যে তোমার মানে বোঝাবে কি, সে শুনছেই না তোমার, তাহলে সে জায়গাটায় আমার দরকার কি? এখন কথা হচ্ছে রিম্পা ওই যে টাকা রিচার্জ করেছিল, ওটা হয়ে গেছে রিম্পার অপরাধ। তো আমার কথা হচ্ছে প্রত্যেকে এই সময় অপরাধ করেছে, সু তো ভালো অপরাধ করেছে, যেহেতু স্বীকার করেছে যে না, আমি রিম্পার গলা নকল করে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা রিম্পা করেনি, আমি আমার গলায় করেছিলাম, সেটাতে মিক্সিং করে রিম্পার গলাটা নিয়ে এসেছিলাম।
তাহলে তুমি তো ভুল করেছো, তাহলে কি করে বলতে পারো যে তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস? সব সময় তাকে কোণা ঠাসা করা হচ্ছে, আর প্রত্যেকটা সময় বলা হচ্ছে তুই। দেখো, রিম্পার আমার কোনো কিছু খারাপ লাগে না, কারণ ও যুক্তি বুঝিয়ে কথা বলে, হ্যাঁ, সুযুক্তি বুঝিয়ে কথা বলে, কিন্তু কোনো সময় জিনিসটা ও বোঝে যে আমি ভুল করছি, আমি যে যার সাপোর্টে কথা বলছি তাকে কিন্তু আমি ভুল সাপোর্ট করছি, কিন্তু কোনো সময় সে বলেও দেয়, আবার কোনো সময় তোমার যেন বুঝেও অবুঝ হয়ে যায়। তো সেখান থেকে বলছি যে খারাপ লাগে এই কারণেই যে কেউ কাউকে আঘাত করতে চায় না, প্রত্যেকে আমরা চাই যে ওর কোল ভরে একটা সন্তান আসুক, কিন্তু এই যে এইগুলো করে না, তখনই কিন্তু কিছু কথা বেরিয়ে যায়। আজকে যেমন রিম্পার কিছু কথা বেরিয়ে গেল যে তুই এসব কি করছিস, তুই মনকে শান্ত কর, তারপরেই তো বাচ্চা আসবে তোর। আজ পর্যন্ত কণিকাদের আজ পর্যন্ত কোনো দিন বলেছে যে আমার ভুল হয়েছে, তাদের পেছনে লাগা আর না দেখে কথা বলা আমার ভুল হয়েছে? কণিকা যে তার ভাসুরের সঙ্গে থাকে, বা তার শ্বশুর, তার শাশুড়ি সেই দাদার সঙ্গে থাকে, এগুলো বলে আমার ভুল হয়েছে? কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এসে কোনো সময় আজ পর্যন্ত বলেছে যে আমার ভুল হয়েছে? বলেনি। তাহলে ভুল যদি না হবে, তোর যখন এতই দম, সুকে বলছে, তোর যখন এতই দম, তাহলে কর না আর একবার ভিডিও ওদেরকে নিয়ে, কারণ কন্টেন্ট তো তোর ওরাই ছিল, ওদেরকে বিক্রি করেই তুই তো ভালোই ভিউজ কামিয়েছিলি, এমনকি টাকাও ইনকাম করেছিলি। তাহলে এখন কর না, কেন কন্টেন্টটা এখন পাল্টিয়ে গেল? ওদেরকে নিয়ে কেন আর কোনো ভিডিও করিস না? তুই যদি ভুলই না করবি, এত সবাইকে নিয়ে যখন করছিস, তাহলে কর না একটা কণিকাদেরকে নিয়ে ভিডিও। আর একটা কথা বলি, তুই প্রত্যেকটা সময় বলিস আমাকে কন্টেন্ট না করলে পেটের ভাত হবে না। তুই কাকে নিয়ে কন্টেন্ট করিস? তুই তো আরেকজনকে নিয়ে করিস, কারণ হচ্ছে তুই একজনকে নিয়ে করছিস, ও আরেকজনকে নিয়েছে, সে তাকে নিয়ে করছে, এরকমই হচ্ছে কন্ট্রোভার্সি। তুই তো আর একা নিজেকে নিয়ে করছিস না। রিম্পা যেমন তোকে নিয়ে করছে, তুইও তো আরেকজনকে নিয়ে করছিস, কোনো সময় তুই রিম্পাকে নিয়েও করছিস। তাহলে তুই কেন এত নিজেকে ভাও দিস যে আমি ছাড়া চলবে না, আমি ছাড়া তুই টাকা ইনকাম করতে পারবি না? এগুলো কেন বলিস? প্রত্যেকে ভুল করে, প্রত্যেকে শুধরায়, প্রত্যেকে তোমার হয়, কিন্তু এইভাবে আমি আর একটা কথা বলি যে এমন একটা সময় গিয়েছিল, রিম্পার প্রত্যেকটা সময় বলে যে ও সুসাইড করতে গিয়েছিল। ও এখন সেটা ভুল স্বীকার করে যে আমি লোকের কথা শুনে আমি সেদিন সুসাইড করতে গিয়েছিলাম। আর যদি সেই ঘটনাটা ঘটিয়ে ফেলতো, এই বাচ্চা দুটোর কী অবস্থা হতো বলতো? মানুষকে টর্চার করা ভালো, কিন্তু তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়াটা ঠিক না। তার ঘরে তার হাজব্যান্ড থাকে না, তার মনের কথা বলার মতো তার হাজব্যান্ডেরও হয়তো সময় থাকে না, বা তারও থাকে না। ফোনে তাকে কি বলবে যে দেখো আমাকে টর্চার করছে, এইসব কথা বলবে? কাছে হয়তো থাকলে তাকে দেখে বুঝতে পারতো তার হাজব্যান্ড যে না, কিছু একটা ঘটেছে তার ভেতরে, তাকে হয়তো তখন জিজ্ঞাসা করতো যে কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। তার হাজব্যান্ড দূরে থাকে। আর যদি কোনো ক্রমে যদি সেই দিন তার বাচ্চাটা দরজা ঠকঠক করতো না, বা নিচ থেকে যদি লোক না চলে আসতো, আজকের দিনটা কি অবস্থা হতো বলতো? সেই জন্যই বলি, মানুষকে কোণঠাসা করতে করতে এমন কোণঠাসা করিস না যে সেই মানুষটা কোনো ভুল ডিসিশন নেয়। আজ অঘটন হতে সময় লাগে না, কিন্তু সেই অঘটনের জিম্মেদারি যেন তোর না ওপরে পড়ে। আবারও শুরু করেছিস রিম্পাকে নিয়ে, মানে আরেকটাকে দেখছি সেই শুয়ে দাদা ভাই পাঠিয়েছিল যে
ভাইয়া কামসাইয়া সে, তো সেও দেখছি লেগেছে। মানুষের পেছনে লাগা ভালো, কিন্তু এতটা লাগা ভালো না। যদি কিছু হয় তার জিম্মেদারি কিন্তু তারাই থাকবে। চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি বোঝাতে পেরেছি, এইটুকুই রাখলাম ছোট্ট করে। চলো টাটা।